নির্মাণ করাই সে সংসার আলোচনে আনিয়া সম্প্রতি বিশ্বকর্মা ডাকি করি আসনই আকৃতি বিশ্বনাথ চাচ্ছে কাটর ভগবতীর যুদ্ধে লোহা হইল খানো খান তাই দিয়ে বিশ্বকর্মা গঠিলে নবান বান গটি বর্ষি গটি আর বিশ্বকর্মার হাতে আমার গড়ি তামারওয়ালা তামার গড়ি তার তার উপরে তুই পুজি দি জগতের নাথ পাইন কবি সত্য গুরু গোরা কাটিয়া তেরে চোখে দিল হলুদের জন্ম কথা শুনি এমন সৃজন করিয়া হলুদ বাসবে আনিল না নিলাইয়া হলুদ তোলেতে মিশাইল মনের আনন্দ হলুদ মাখিলে নহর হলুদ শুদ্ধ করো গোলাময় সর একদিনের মতো
সর্বভক্ষণ উদাসুর প্রণাম তোমার। দিনে দিনে সেই নিত্য সফল হইলে উঠিলেন শিবলিঙ্গ সেই মুখ্য মূলে আসিয়া পড়িল পত্র লিঙ্গের ওই উপর বিল্ল পত্র শুদ্ধ করিলেন ভোলা মহেশ। সত্যযুগে সত্যবতী হরিদয়া হয় তেতাল মানকী রূপে ছিলেন তথাই সর্বষ্ট হইয়া দেবী আসিয়া বরদে শঙ্খচূড় গায়া হইল বৃন্দায় রূপেতে বলিতে তুলসী রূপে হইল অধিষ্ঠান হৃদয় ধারণ করিলেন কৃষ্ণ ভগবান। পার্বতীর দেবীর পূজা তুলসীতে করে তুলসী শুদ্ধ হইল শ্রীকৃষ্ণেরই বলে। অন্বেষণ করে পাই অশোকের বন খাইয়াই অমৃত বেড়ে ফেলাই ইন্দ্রজাটি তাহাতে উঠিল ভেতে করে মাটি সেই অধ্যায় অঙ্গ বিগ্রহ হইল ধরা তলে বিশ্বকর্মা সেই গাছ ব্যাগ নির্মাণ করে কহেন কবি সত্য গুরু বিশ্বনাথ সেই কাটি ঢাকির হস্তে দিলেন কাকির বাড়িতে ঢাক শিবরাম বলেন কহেন কবি সত্য গুরু বিশ্বনাথের লয়ে সুতা কাপড় বানাই ছোট বড় গামছা কাটা বানাইয়া দিল গঙ্গা জলে দিয়ে উনি শুদ্ধ করে রক্ত মাংস ভক্ষণ করিয়া ভাসাইল জলে পবন নিল শঙ্খ শিবরাম বলে সন্ন্যাসী শুদ্ধ হইল সঙ্গের জন্ম কথা শুনো এমন বছর বলেছিল মালেন চেরবন
করে চলে পড়িল মুকুল নীলকণ্ঠ কাঠমারতি জবা কণ্ঠ জবা আরো শতদল স্থল পদ্ম শিপালিকা কুমুন্দ কলহর বারে বারে সাজাইয়া সন্ন্যাসীরা দিল গঙ্গা জল দিয়া মুনি বিশ্বনাথ চাচে কাটর বিশ্বকর্মা গটিলে নবান বানে গটি বর্ষি গটি বিশ্বকর্মার হাতে আমার গড়ি তামারওয়ালা তামার গড়ি তার তার উপরে তুই পুজি দি জগতের নাথ পাইনে কবি সত্য গুরু গোরা কাটিয়া
শুনো দিয়ামন জন করিয়া হলুদ বাসবে আনিল লানি লাইয়া হলুদ তোলেতে মিশাইল মনের আনন্দ হলুদ মাখিলে নহর হলুদ শুদ্ধ করো গোলাময় এসো আসিয়া পড়িল পত্র লিঙ্গের উপর বিল্ল পত্র শুদ্ধ করিলেন ভোলাময় সত্যবতী হরিদয়া হয় তেতাল মানকী রূপে ছিলেন তথাই সর্বষ্ট
রাবণ খাইয়া অমৃত বেলে ফেলাইল জানি তাহাতে উঠিল ভেতে করে মাটি সেই ওইটাই অঙ্গ বিগ্রহ হইল ধরা তলে বিশ্বকর্মা সেই গাছ ব্যাগ নির্মাণ করে কয়েন কবি সত্য গুরু মায়ে সেই সত্য করো মায়ে বিশ্বনাথ সেই কাটি ঢাকির হস্তে দিলেন কাটির বাড়িতে ঢাকলো শিবরাম বলেন কয়েন কবি সত্য গুরু বিশ্বনাথের লয়ে সুতা কাপড় বানাই ছোট বড় গামছা কাটা বানাইয়া দিল গঙ্গা জলে দিয়ে বলি শুদ্ধ করানি শিবরাম বলে সন্ন্যাসী সূত্র হইল সঞ্জয় বারে বারে সাজাইয়া সন্ন্যাসীরা দিল গঙ্গা জলে দিয়া মুনি শুদ্ধ করলো সিরাজে বললাম তাহারা অর্ধভাগে বুদ্ধ নির্মাণ করাই সে সংসার আলোচনে আনিয়া সম্প্রতি বিশ্বকর্মা ডাকি করি আসনই আবৃত্তি বিশ্বনাথ চাচে কাটর ভগবতীর যুদ্ধে লোয়া হইল খানো খান তাই দিয়ে বিশ্বকর্মা গঠিলে নবান বানে গটি বর্ষি গটি
কয়নে কবি সত্য গুরু মনে চাইলা
মূলে আসিয়া পড়িল পত্র লিঙ্গের ওই উপর বিল্ল পত্র শুদ্ধ করিলেন ভোলা মহেশ সত্যবতী হরিদয়া হয় তেতাল মানকী রূপে ছিলেন তথাই সর্বষ্ট হইয়া দেবী আসিয়া বরদে অঙ্গচূড় গায়া হইল বৃন্দায় রূপেতে বলিতে তুলসী রূপে হইল অধিষ্ঠান হৃদয় ধারণ করিলেন কৃষ্ণ ভগবান দেবীর পূজা তুলসীতে করে তুলসী শুদ্ধ হইল শ্রীকৃষ্ণেরই বলে অন্বেষণ করে পাই অশোকের বন খাইয়াই অমৃত বেড়ে ফেলাই ইন্দ্রজাতি তাহাতে উঠিল ভেদে করে মাটি সেই অধ্যায় অঙ্গ বিগ্রহ হইল ধরা তলে বিশ্বকর্মা সেই গাছ ব্যাগ নির্মাণ করে কয়েন কবি সত্য গুরু বিশ্বনাথ সেই কাটি ঢাকির হস্তে দিলেন কাকির বাড়িতে ঢাক শিবরাম বলেন কয়েন কবি সত্য গুরু বিশ্বনাথ সুতা কাপড় বানাই ছোট বড় গামছা কাটা বানাইয়া দিল গঙ্গা জলে দিয়ে উনি শুদ্ধ করে রক্ত মাংস ভক্ষণ করিয়া ভাষাইল জলে পবন নিল শঙ্খ শিবরাম বলে সন্ন্যাসী শুদ্ধ হইল সঙ্গের মল্লিকা মালতী অপরিচিতা গন্ধরে চলে পড়িল মুকুল নীলকণ্ঠ কাঠমালতী জবা কণ্ঠ জবা আরো শতদল স্থল পদ্ম শিপালিকা কুমুন্দ কলহর বারে বারে সাজাইয়া সন্ন্যাসী লাগিল গঙ্গা জল দিয়া মুনি
তো কি দিলে নিবা হরি তো কি শুদ্ধ করলো সিরাজে বললাম সে সংসার লালসে নেই আনিয়া সম্প্রতি বিশ্বকর্মা ডাকি করিয়া শুনই আমৃতি বিশ্বনাথ চাচ্ছে কাটর ভগবতীর যুদ্ধে লোয়া হইল খানো খান তাই দিয়ে বিশ্বকর্মা গটিলে নবান বানে গটি বর্ষি গটি আর বিশ্বকর্মার হাতে আমার গড়ি তামারওয়ালা তামার গড়ি তার তার উপরে তুই পুজি কি জগতের না পাইনে কবি সত্য গুরু শরীরে গোরা কাটিয়া তেরে কাকে দিলছে হলুদের জন্ম কথা শুনো যেমন সৃজন করিয়া হলুদ বাসবে আনিল না নিলাইয়া হলুদ তোলেতে মিশাইল মনের আনন্দ হলুদ মাখিলে নহর হলুদ শুদ্ধ করো গোলাম এসব দেবী
সকলের এই জমের অধিষ্ঠান সর্বভক্তর উদাসন প্রণাম তোমার। ধীরে ধীরে সেই বৃক্ষ সফল হইলে উঠিলেন শিবলিঙ্গ সেই মুখ্যমূলে আসিয়া পড়িল পত্র লিঙ্গের ওই উপর বিল্লপত্র শুদ্ধ করিলেন ভোলা মহেশ্বর। সত্যবতী হরিদয়া হয় কেতাল মানকী রূপে ছিলেন তথাই সর্বষ্ট হইয়া দেবী আসিয়া বরদে শঙ্খচূড় গায়া হইল বৃন্দায় রূপেতে বলিতে তুলসী রূপে হইল অধিষ্ঠান হৃদয় ধারণ করিলেন কৃষ্ণ ভগবান। সর্বদেব দেবীর পূজা তুলসীতে করে তুলসী শুদ্ধ হইল শ্রীকৃষ্ণেরই বলে। অন্বেষণ করে পাই অশোকের বন খাইয়াই অমৃত বেলে ফেলাইল জাটি তাহাকে উঠিল ভেতে করে মাটি সেই অধ্যায় অঙ্গ বিগ্রহ হইল ধরা তলে বিশ্বকর্মা সেই গাছ ব্যাগ নির্মাণ করে কহেন কবি সত্য গুরু মায়ের সেই পথ তাকে সত্য করো মায়ের বিশ্বনাথ সেই কাটি ঢাকির হস্তে দিলেন কাঠির বাড়িতে ঢাকলো শিবরাম বলেন কহেন কবি সত্য গুরু বিশ্বনাথের লয়ে সুতা কাপড় বানাই ছোট বড় গামছা কাটা বানাইয়া দিল গঙ্গা জলে দিয়ে মনি শুদ্ধ করানি। সমুদ্রেতে জন্ম শঙ্খ বলি শঙ্কের কথা গুণ আনিল শঙ্কর অক্ষয় বটে কথা রক্ত মাংস ভক্ষণ করিয়া ভাষাইল জলে পবন আনিল শঙ্খ শিবরাম বলে সন্ন্যাসী শুদ্ধ হইল শঙ্কের জন্ম কথা শুনো দিলাম
নীলকণ্ঠ কাঠমারতি জবা কণ্ঠ জবা আরো শতদল স্থলপদ্ম শেফালিকা কুমুন্দ কলহর বারে বারে সাজাইয়া সন্ন্যাসীরা দিল গঙ্গা জলা দিয়া মুনি শুদ্ধ করলো সিরাজে বললাম তাহারা অর্ধভাগা বুদ্ধ নির্মাণ করাই সে সংসার আলোচনে আনিয়া সম্প্রতি বিশ্বকর্মা ডাকি করি আসনই আকৃতি বিশ্বনাথ চাচ্ছে কাটর ভগবতীর যুদ্ধে লোয়া হইল খানো খান তাই দিয়ে বিশ্বকর্মা গঠিলে নবান বানে গটি বর্ষি গটি আর করগটি বিশ্বকর্মার হাতে আমার গড়ি তোমার ওয়ালা তোমার গড়ি তাক তোর উপরে তুই আপুজি দি জগতের নাথ কইলে কবি সত্য গুরু গোড়া কাটিয়া
পরশ করিলে বাজে চোখ আসিয়া পড়িল পত্র লিঙ্গের উপর বিল্ল পত্র শুদ্ধ করিলেন ভোলা মহেশ সত্যবতী হরিদয়া হয় তেতাল মানকী রূপে ছিলেন তথাই সর্বষ্ট হইয়া দেবী আসিয়া বরদে অঙ্গচূড় গায়া হইল বৃন্দায় রূপেতে বলিতে তুলসী রূপে হইল অধিষ্ঠান হৃদয় ধারণ করিলেন কৃষ্ণ ভগবান দেবীর পূজা তুলসীতে করে তুলসী শুদ্ধ হইল শ্রীকৃষ্ণেরই বলে অন্বেষণ করে পাই অশোকের বন খাইয়াই অমৃত বেড়ে ফেলাই ইন্দ্রজাতি তাহাকে উঠিলে ভেতে করে মাটি সেই অধ্যায় অঙ্গ বিগ্রহ হইল ধরা তলে বিশ্বকর্মা সেই গাছ ব্যাগ নির্মাণ করে কহেন কবি সত্য গুরু মায়ে সেই সত্য
হস্তে দিলেন কাকির বাড়িতে ঢাক শিবরাম বলেন কইন কবি সত্য গুরু সকা বিধির ইচ্ছায় বিশ্বনাথ লয়ে সুতা কাপড় বানাই ছোট বড় গামছা কাটা বানাইয়া দিল গঙ্গা জলে দিয়ে উনি শুদ্ধ করানি রক্ত মাংস ভক্ষণ করিয়া ভাষাইল জলে পবন নিল শঙ্খ শিবরাম বলে সন্ন্যাসী শুদ্ধ হইল সঙ্গে রইল বারে বারে সাজাইয়া সন্ন্যাসীরা দিল